আপনি কি বিশ্বাস করবেন, একটা সাধারণ কাঠুরে একদিন এমন এক রহস্য আবিষ্কার করেছিল যেটা বদলে দিয়েছিল তার জীবন। একটা গুহা, একদল ডাকাত, আর তিনটা মাত্র শব্দ। শব্দটা ছিল খুলজা সিমসিম। আজ আমি আপনাকে শোনাবো সেই ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চক গল্প। সেটা হচ্ছে আলিবাবা ও 40 চোরের। ধরো, আমি একজন কাঠুরে, সারাদিন কষ্ট করি, কাঠ কেটে বিক্রি করি, কিন্তু একদিন সেই বনের ভিতরে আমি শুনলাম কতগুলো ঘোড়ার শব্দ, তরোয়ারের ঝনঝনানি শব্দ। আমি গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। গাছের আড়াল থেকে দেখি যে 40 জন চোর, ভয়ঙ্কর ডাকাত চলে আসছে আমার দিকে। চোর এবং ডাকাতগুলো তারা সবাই একসাথে একটা পাথরের গুহার সামনে থেমে গেল। আর তাদের সব থেকে বড় নেতা যে আছে তিনি বললেন, খুলজা সিমসিম। এই কথাটা বলার 1 সেকেন্ড পরেই হঠাৎ বিশাল পাথরের দরজা খুলে গেল। আমি চোখ মেলে দেখতে পাচ্ছিলাম না ভয়ে। ডাকাতরা ভিতরে ঢুকলো, আর কিছুক্ষণ পরে তারা সোনা রূপার ভান্ডার নিয়ে এলো বাইরে। তারা সবকিছু নিয়ে চলে গেল, কিন্তু আমি ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে পাথরের গুহার সামনে গিয়ে বললাম যে কথাটা চোরের সর্দারটা বলেছিল, খুলজা সিমসিম। সেটাই আমি ভয়ে ভয়ে বললাম যে খুলজা সিমসিম। এই কথাটা বলার পরে হঠাৎ দরজাটা খুলে গেল। ভেতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখি যে সেখানে শুধু সোনা আর রূপার ঝলকানি রয়েছে, আর কোনো কিচ্ছু না। আমি ভাই গরিব, কিন্তু আমার চোখগুলো বিশ্বাসই করতে পারছিল না যে এখানে এতগুলো সোনা রূপা আছে। কিন্তু সেখান থেকে আমি তবুও এক টুকরো নিয়ে নিলাম, আর বাকিটা সেখানেই থেকে গেল। আর সেখান থেকে বেরিয়ে গেলাম। বাড়িতে আসার পর সবাইকে ঘটনাটা বলার পরে আমার ভাইয়ের নাম হচ্ছে কাসিম, সে একটু লোভী। সে আমার কাছ থেকে সবকিছু শুনে চলে গেল গুহার সামনে। আমার ভাই ভেতরে ঢুকে অনেকগুলো বস্তা ভর্তি করে নিল সোনা দানা, কিন্তু বাইরে বেরোনোর মন্ত্রটা কিন্তু ভুলে গেছে। কিছুক্ষণ পর ডাকাতরা আবার ফিরে আসলো। ফিরে এসে দেখে যে ওখানে একটা লোক ঢুকে আছে। তখন ডাকাতরা আমার ভাই কাসিমকে ধরে ফেললো, আর সেই গুহার মধ্যেই তাকে মেরে ফেললো। তখন আমি বুঝলাম যে এই গোপন জিনিস কারো জীবন তৈরিও করতে পারে, আর কারো জীবন নষ্টও করতে পারে। এতক্ষণে ডাকাতরা সবকিছু বুঝতে পেরে গেল যে তাদের গোপন রহস্য সবকিছু জেনে গেছে। তখন ডাকাতরা আমাকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে আমার বাড়িটা পেয়ে গেল। তখন তারা আমার বাড়ির ঘরের চারপাশে লুকিয়ে গেল। কিন্তু আমাদের বাড়িতে কাজ করার যে দাসীটা ছিল তার নাম ছিল মর্জিনা। সে কিন্তু বুঝতে পেরে গেছে যে আমাদের বাড়িতে কেউ লুকিয়ে আছে। সে অনেকগুলো তেলগুলো সব ডাকাতের গায়ে ছড়িয়ে দিল। আর ডাকাতরা ছটফট করতে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর তারা সবাই মারা গেল। শেষ পর্যন্ত ডাকাতের নেতা ছদ্মবেশে বাড়িতে আসলো। এসে মর্জিনার কাছে জানতে চাইছে সেটা, কিন্তু মর্জিনা সেটা এবং বুঝতে পেরে গেল। সে বুদ্ধি খাটালো যে তাকে নাচ দেখাতে পেটের মধ্যে হঠাৎ পেটের মধ্যে পড়ে একটা ছুরি। আমি অবাক হয়ে গেলাম যে একজন এতটা বুদ্ধি, এতটা আমাদের পরিবারকে রক্ষা করবে। আমাদের পরিবার সেই দিন আমি শিখলাম জিনিসটা খুবই খারাপ। লোক আমাদের ধ্বংস করে দেয়। তুমি যদি সততা থাকো, সবসময় তোমাদের পাশে থাকবে। আমার ভাই কাসিম লোভী ছিল, তাই তার মর্জিনা সাহসী ছিল, এবং তাই সে বেঁচে গেল এবং আমাদেরকে বেঁচে গেল। তাই বন্ধুরা মনে রাখবেন, নয় জীবনে সোনা দানা নয়, সততাই আসল সম্পত্তি। আর এটা ছিল আলিবাবা ও 40 চোর। ভালো লেগে থাকে তো কমেন্ট, জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করো অবশ্যই। কিন্তু সাবস্ক্রাইব করো, ভিডিও আরো রহস্যময় নিয়ে আসবো এবং শিক্ষামূলক হবে সবকিছু। এবং শিক্ষামূলক হবে সব। ঠিক আছে, চলো বাই আজকের মতো।